যদি তুমি মনে করে থাকো যে নাটক সিনেমা শুধু থিয়েটারে হয়ে থাকে আর কোথাও হয়ে থাকে না, তাইলে রে ভাই তুমি কিছুই জানো না। কারণ আসল নাটক তো বাংলাদেশ ট্রেন গুলাই চলে না। মানে থ্রিলারের জন্য মধুমতি, হররের জন্য বেনাপোল, আর রোম্যান্সের জন্য তো অন্তনগর আছেই। মানে স্ট্যান্ডিং টিকেটের যাত্রী দাঁড়ায় থাকতে থাকতে যেমনে তার ভুঁড়িটা নিয়ে তোমার ভিতরে আইবো, মানে রোমান্টিকতার কোনো কমতি থাকবো না। তো তোমরা হয়তো অনেকে জানো যে আমি সিলেটে গেছিলাম বিয়ে খাইতে, বাট তোমরা এইটা জানো না যে আমি কুষ্টিয়া থেকে সিলেটে যাইতে 23 ঘন্টার জার্নি কইরা গেছিলাম। মানে 10 ঘন্টা তো খালি জামেই বইসাছিলাম, আর 23 ঘন্টায় তো মানুষ লন্ডন চলে যায় ভাই। তো যাই হোক, বিয়া শাদী খাওয়া শেষ কইরা আসার সময় ভাবলাম যে না, আমারে মাফ করো, আমি আবার 23 ঘন্টার জার্নি করতে পারবো না, আমি এবার ট্রেনে আরামে যাইমু। তাই আমার আব্বুই আমার অন্তনগরের ট্রেনের সিলেট টু ঢাকার একটা এসি ক্যাবিনের টিকিট কাটটা দিছে। এখন এসি ক্যাবিনের টিকিট কাটছি বললে আমার কেউ বড় লোক ভাইবো না, আমার আব্বাই কাটটা দিছে ভাই, নাইলে আমি নিজে কাটলে নন এসি দিয়েই যাইতাম। তাই টিকিটটা হাতে নিয়ে যখন ট্রেনের সিটে গিয়া বইলাম, ও মাই গড ভাই, আমি আমার লাইফে কখনো কোনো ট্রেনে এইরকম লেভেলের নাটক দেখি নাই। প্রথমত ট্রেন এত আস্তে গেছে যে মনে হইতাছিল আমি কোনো ঠেলা গাড়িতে উঠছি, তার উপরে এক এক স্টেশনে এত সময় ধরে দাঁড়ায় রইছিল যে মনে হইতাছে কোনো লোকাল ট্রেনে উঠছি। লোকজন যে যেমনে পারে হুড় পার করে ট্রেনে উঠতাছে। হালার টিটি বাথরুমে গেছে তো গেছে, আর আসার নাম নাই। এর উপরে টিটি না থাকায় আমাদের এসি ক্যাবিনে 50-60 জন যাত্রী হুড় পার করে উঠা পড়ছে। আলারা এসি ক্যাবিনের মধ্যে ঢুইকে আমার সামনে জোরে জোরে পাইতে আবার অস্বীকার করে যে না, আমি পাদি নাই। মানে এসি ক্যাবিনের মধ্যে পাতলে কি থাকা যায় ভাই? এখন আমি হয়তো বেশি একটা এসি ক্যাবিনে জার্নি করি নাই, বাট এইটুকু জানি যে এসি ক্যাবিনে কোনো স্ট্যান্ডিং টিকিট হয় না। বাট তারা জোর করে এসি ক্যাবিনেই ঢুকবো, পাশে নন এসি ক্যাবিন আছে ওইটাই যা না, এসি ক্যাবিনেই ঢুকা লাগবো। মানে বাঙালি ফ্রিতে আলকাতরা পাইলেও খায়া লাগবো ভাই। এইদিকে আবার এসি ক্যাবিনের যাত্রী আর স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর মধ্যে বিশাল একটা বিশ্বযুদ্ধ লাগা গেছে। এসি ক্যাবিন আলাদা কয় এসি ক্যাবিনে স্ট্যান্ডিং টিকিটের যাত্রী কেন আসবো, আমরা বেশি টাকা দিছি, বেশি সুবিধার লাগা। আর স্ট্যান্ডিং টিকিট আলাদা কয় আমরা কই যাবো, আমরা কি বানে বসে আইছি, আমরা এখানেই থাকবো। তো যাই হোক, একদম বাংলা সিনেমার পুলিশদের মতন রেলওয়ে পুলিশ লাস্টে এসে বিষয়টা ঠিক করলো। এর উপরে আবার আমার সামনের এক আঙ্কেলের মাথার উপর অনেকক্ষণ ধরে একটা লাগেজ রাখা আসলো। তো ওই আঙ্কেল আবার পুলিশরে কইলো যে স্যার, এই লাগেজটা অনেকক্ষণ ধরে দেখতাছি, লাগেজটা কার, কেউ কি বুইল্লা রেখে গেছে? তো পুলিশ চিল্লায় চিল্লায় অনেকক্ষণ ধরে জিজ্ঞালো যে লাগেজটা কার, লাগেজটা কার, বাট কেউ কোনো উত্তর দিল না। তাই পুলিশ ওই আঙ্কেল রে কইলো যে লাগেজটা নামায়া রাখেন, আমি আসতেছি, লাগেজটা আমাদের দায়িত্বে রাখা হবে। তাই যেই না আঙ্কেল লাগেজটা নামাইলো, অমনে এক আন্টি আইসা কয় আপনি আমার লাগেজ কেন নামাইলেন, আপনার এত বড় সাহস? এইটা হইন না, আমি ভাবলাম আন্টি কি ঠসা না, মানে পুলিশ এতক্ষণ ধরে ডাকলো, উনি কি কিছুই শুনে নাই, উল্টা ফাপড় নিতাছে। কিছুক্ষণ পর দেখি দুইটা পোলায় আমাদের পিছের সিট থেকে উল্টা ফাপড় নিয়ে কয় কে আমার আম্মুর লাগেজ নিচে নামাইছে, এত বড় সাহস কার? মনে মনে কইলাম হেরা দেই পুরা ফ্যামিলি ধরে ঠসা। এই পাগলা আন্টি যেমনে বেচারা আঙ্কেলের উপরে খেপতাছে কোয়ার মতন না। আর কয় নাকি উনার লাগেজে কিছু মিসিং পাইলে নাকি আঙ্কেল রে জেলে দিব। মানে আমি সব মেরে কইতাছি না, বাট উনার মতন কিছু মেয়েদের দেখলে সত্যি সত্যি মনে হয় আল্লাহ কিছু মেয়েদের ব্রেন মাথায় না অন্য জায়গায় সেট করে রাখছে। তাই তোমরা যদি একদম লাইভ সিনেমা নাটকের এক্সপিরিয়েন্স নিতে চাও, তাইলে ভাই বাংলাদেশের ট্রেন গুলাই উঠলেই হবে, লাইভ এক্সপিরিয়েন্স পাওয়া যাইবা। আর এসি ট্রেনে 10 ঘন্টা ধরে জার্নি করাই রে ভাই আমার একটু ঠান্ডা লাগছে, তাই ভয়েস এত ভালো দিতে পারতেছি না, একটু কনসিডার করে নিও। আর তোমরা যদি আমার এই ভাঙ্গারি ভয়েস প্রথমবারের মতো শুনতাছো এবং আমার ভিডিও ভালো লাগছে, তাইলে ভাই ফলো মারো। আল্লাহ হাফেজ।